ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা আমি খুবই ভালো একটা রেসিপি বানাবো, সেটা হলো আম দুধের ডেজার্ট বা আমের পুডিং। খেতে খুবই ভালো হয়, তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটার পরিমাণ হলো এই গ্লাসের প্রায় এতটুকু আমি দুধ নিয়েছি, আর আমের পাল্পটাও ঠিক এতটুকুই নিয়েছি এই গ্লাসের মাপে, মানে দুধ যতটুকু ততটুকু আমের পাল্প। এখন আমি এই দুধের মধ্যে এই যে একটা ছোট বাটির প্রায় আধা বাটি চিনি দিয়ে দিব। ওয়ান টিস্পুন জিলেটিন, দিয়ে দুধটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। দুধের সাথে আমি জিলেটিন আর চিনি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে আমি এক সাইড করে রেখে দেব। আর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এই গ্লাসের মাপেরই প্রায় 1 গ্লাস আমের পাল্প নিয়েছি। একইভাবে এর মধ্যেও আমি জেলেটিন দিব প্রায় 1 চামচ, আর চিনি এতটুকু দিয়ে মিক্সড করে নেব। আমার দুটো মিক্সচারই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে এরকম একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি অল্প দুধের মিক্সচারটা দিয়ে দেব। দিয়ে এটা 10 মিনিট ফ্রিজে রাখার পর যখন এটা সেট হয়ে আসবে, তারপরে এই আমের মিক্সচারটা দিব। তারপরে এটা আবার 10 মিনিট ফ্রিজে রাখবো, সেট হলে তারপরে আবার দুধের মিক্সচারটা দিব। এইভাবে আমি বানাবো। তারপর সম্পূর্ণটা ফ্রিজে আমি 5-6 ঘন্টার জন্য রেখে দিব। তারপর আমি আপনাদেরকে খুলে দেখাবো। এই যে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। এই যে এই লেয়ারটা আমি প্রথমে দিয়ে 10 মিনিট ফ্রিজে রেখেছি। যখন সেট হয়েছে তারপরে এই আমের লেয়ারটা দিয়েছি। আমের লেয়ারটা সেট হওয়ার পর 10 মিনিট পর তারপরে আবার এই দুধের লেয়ারটা দিয়েছি। আপনারা চাইলে তারপরে আবার আমের লেয়ার, তারপরে আবার দুধ এরকম করে দিতে পারেন। এখন আমি একটা প্লেটে উল্টে নিই। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। আর আমার এই ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো ডেজার্টটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।